নজর রাখবো পরবর্তী সংবাদে। গতকাল রাতে রাজধানী প্রাণকেন্দ্র বটতলাতে রাতের বেলাতে মহিলার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যে এক মহিলার উপর শ্লীলতাহানির অভিযোগ উঠে এসেছে। এক যুবকের বিরুদ্ধে মদমত্ত অবস্থায় সে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। যদিও তার প্রতিবাদ শুরু হয়ে গেছে গোটা রাজ্য জুড়ে। আজকে ইতিমধ্যে বামেদের যুব সংগঠন ডিওয়াইএফ এর পক্ষ থেকে প্রতিবাদ। ইতিমধ্যে গতকালকে রাত্রের ঘটনাতে যারা জড়িত রয়েছে তাদের শাস্তির দাবিতে পুলিশ হেডকোয়ার্টারের কাছে ডেপুটেশন প্রদান করলো ডিওয়াইএফ। ইতিমধ্যে ডিওয়াইএফ এর পক্ষ থেকে নবারুণ দেব তিনি কি জানিয়েছেন গতকালকে রাত্রের এই নক্কারজনক ঘটনার, শুনুন। সন্ধ্যা 7টা এবং রাত 11টায় পরপর দুটি ঘটনা সংঘটিত হয় যুবতী মহিলাদের সঙ্গে। গোটা রাজ্যের যুবতী মহিলা ছাত্রীরা মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের উপর আক্রমণ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে এবং আমরা দেখছি বেশিরভাগ ঘটনা সংঘটিত হচ্ছে, অপরাধ সংঘটিত হচ্ছে থানা, পুলিশ হেডকোয়ার্টার, মানে এসডিপি অফিস, পুলিশ ফাঁড়ি তার সন্নিকটে। অপরাধীরা মানে এত খুললাম মানে তাদের এত সাহস যে তারা মানে থানার পাশে, মানে হেডকোয়ার্টারের পাশে, এসডিপি অফিসের পাশে এখন তারা অপরাধ করছে। আমরা দেখলাম গতকালকে কাঞ্চনপুর থানার সামনে একজন যুবতীকে, ছাত্রীকে হত্যা করে সে নিজে আত্মঘাতী করে। এরকম ঘটনা সংঘটিত হয়েছে। উদয়পুরের মানে থানার সামনে শিক্ষককে পিটিয়ে খুন করেছেন। আমরা দেখছিলাম এখানের পুলিশ হেডকোয়ার্টারের মাত্র 150 মিটার দূরে পরপর দুটা একই রাতে একই স্থানে রাজধানীর বুকে এই ধরনের ঘটনা সংঘটিত হলো। একটা যুবতী বাড়ি যাচ্ছিল, তাকে পেছনে ধাওয়া করে তাকে ধরার চেষ্টা করেন, সে অল্পেতে আত্মরক্ষা করে। রাত্রি 11টায় বার্থডে। আপনারা শুনলেন ডিওয়াইএফ এর পক্ষ থেকে নবারুণ দেবের যে অভিযোগ উঠে এসেছে। রাজ্য সম্পাদক তিনি যে অভিযোগ তুলেছেন, একেবারে শহরের প্রাণকেন্দ্র পুলিশের নাকের ডগাতে এই ধরনের অপরাধ তা কিভাবে সম্ভব, অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ জরুরি রয়েছে। রাতের নিরাপত্তা বা প্রতিটা ক্ষেত্রে নারীদের নিরাপত্তার দাবিতে সোচ্চার হয়েছে বামেদের যুব সংগঠন। তবে এই প্রসঙ্গে ডেপুটেশন প্রদান করা হয় ইতিমধ্যে পুলিশ সুপারের কাছে। পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে তিনি কি জানিয়েছেন প্রতিনিধি দলকে, শুনুন। अब जो इंसिडेंट बोल रहे हैं कल के जो हुआ था, इमीडिएटली हमारा पुलिस इधर अरेस्ट करके एक आदमी को पकड़ा है विकास को, अभी भी हमारे कस्टडी में है। और दूसरा इंसिडेंट अभी वेरीफाई कर रहे हैं, ये हमारे पास कंप्लेंट नहीं आया है। फिर भी सिक्योरिटी के लिए हम लोग नाइट पेट्रोलिंग बढ़ा देंगे। कहाँ कहाँ ये ड्रंकर्ड्स बैठा है उनके स्ट्रिक्ट एक्शन लेंगे, ये हमारा एक्शन रहेगा। अभी तक एक ही अरेस्ट हुआ है? हाँ, एक ही ने किया था, उसको अरेस्ट कर लिया। और रात के जो ये जो महिलाओं के ऊपर ये जो टीजिंग होता है, आप लोगों ने सिक्योरिटी बढ़ा देंगे? हाँ, सिक्योरिटी बढ़ा दिया है और अभी बीट पेट्रोल भी बढ़ा के सभी को ब्रीफ किया है कि ऐसा कोई भी मतलब ड्रंकर्स दारू पी के चल रहा है तो इमीडिएटली प्रिवेंटिव सेक्शन ऑफ हमारा सीआरपीसी है और त्रिपुरा पुलिस एक्ट में अरेस्ट करके डालने के लिए। थैंक यू। আপনারা শুনলেন পুলিশ সুপারের বক্তব্য। ইতিমধ্যে ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং রাতের নিরাপত্তা থেকে শুরু করে রাজ্যের যে পরিস্থিতি সেটাকে আরো আঁটোসাঁটো করা হয়েছে। পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে প্রহরার সাথে সাথে, এমনটাই দাবি করেছেন পুলিশ সুপার কিরণ কুমারকে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।